তিলোত্তমার বিচার চেয়ে ফুঁসছে গোটা দেশ। আইএমএ ডাকা কর্মবিরতিতে সামিল দেশের চিকিৎসকরা। বাঁকুড়া মেডিকেলেও প্রতিবাদে ডাক্তাররা। বন্ধ রয়েছে আউটডোর ল্যাব, ওটি। তবে হ্যাঁ, জরুরি পরিষেবা চালু রেখেই আন্দোলনে চিকিৎসকরা। আইএমএ ডাকা 24 ঘন্টা আউটডোর পরিষেবা বন্ধের ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে একেবারে টিকিট কাউন্টারের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাচ্ছে যে টিকিট কাউন্টারের একের পর এক টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার খোলা হয়েছে, কিন্তু সে অর্থে আজকে রোগী এই মুহূর্তে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসেননি। যেটা জানা যাচ্ছে, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে অধিকাংশ চিকিৎসক যারা আউটডোরে বসেন, সেই চিকিৎসকদের একটা বড় অংশ এদিন যে আইএমএ ডাকা 24 ঘন্টা আউটডোর বন্ধ যে ডাক দেওয়া হয়েছে, সেই ডাকে তারা সামিল হচ্ছেন। স্বাভাবিকভাবে আউটডোরে অধিকাংশ চিকিৎসক উপস্থিত থাকবেন না, অন্তত তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। আর সেই কারণে এমনিতেই রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম, এবং আউটডোরের সামনের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারই বলে দিচ্ছে যে আজকে যে আইএমএ ডাকা 24 ঘন্টা আউটডোর বন্ধের যে ডাক, সেই ডাকের ঠিক কতটা প্রভাব পড়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। তিলোত্তমা খুন ও আরজি করে তাণ্ডবের প্রতিবাদ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশ জুড়ে চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতি। আর সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের। দিল্লি, মুম্বাই, পাটনা, চেন্নাই, আহমেদাবাদ সব জায়গায় আমরা এক ছবি দেখতে পাচ্ছি। সকাল 7টা থেকে শুরু হয়েছে কর্মবিরতি। আরজি করে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। বুধবার রাতে কেন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি আরজি করে প্রশ্ন তোলে আদালত। ভাঙচুরের ঘটনায় তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। কিন্তু কলকাতা পুলিশের যে পরিকাঠামো রয়েছে, তাতে অপরাধীদের চিহ্নিত করে হদিশ পাওয়া বিরাট কোনো কঠিন কাজ নয়। কিন্তু কেন এই কথা বলছি আজকে জানেন? দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলার প্রশ্নে আদালতের তোপের মুখে কলকাতা পুলিশ। ভাঙচুর কাণ্ডে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে হামলাকারীরা যে সংখ্যায় বেশ ভালোই ছিল তা ওই দিনের ছবি থেকে স্পষ্ট। কলকাতা পুলিশের পক্ষে এই ঘটনা তদন্ত করা মোটেই কঠিন কাজ নয়। এই ধরনের তদন্তের অভিজ্ঞতা রয়েছে কলকাতা পুলিশে কাজ করা একাধিক সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এবং IPS কর্তার। ভাঙচুরের সঙ্গে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের হদিশ পাওয়ার মতো প্রযুক্তিগত পরিকাঠামো কলকাতা পুলিশের রয়েছে। এজন্য সমাজ মাধ্যম বা সাধারণ মানুষের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশের তদন্তে বড় হাতিয়ার সিসি ক্যামেরা। হামলাকারীরা হাসপাতালে সিসি ক্যামেরা ভাঙলেও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানার সব ক্যামেরা সচল। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কলকাতা পুলিশের সব মিলিয়ে অন্তত 30 সিসি ক্যামেরা আছে। এর মধ্যে একাধিক NPR অর্থাৎ নম্বর প্লেট রিডিং ক্যামেরা, তাদের গুণমান বেশ ভালো। আরজিকর হাসপাতালের সামনে ও প্রতি ক্রসিংয়ে একাধিক ক্যামেরা রয়েছে। আরজিকর টালা থানা এলাকায় হলেও আশেপাশে রয়েছে উল্টোডাঙ্গা এবং শ্যামবাজার থানা। কলকাতা পুলিশের বর্তমান পরিকাঠামো অনুসারে প্রতি থানা এলাকায় কমপক্ষে 300 সচল ক্যামেরা আছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে কিভাবে দুষ্কৃতীদের নাগাল পাওয়া সম্ভব? আরজিকর হাসপাতালমুখী ক্যামেরা থেকে বোঝা সম্ভব ওই দুষ্কৃতীরা কোন দিক থেকে কোন গাড়িতে এসেছিল। হেঁটে এলেও ফুটেজ থেকে হামলাকারীদের গতিবিধি সম্পর্কে জানা সম্ভব। কলকাতা পুলিশের NPR ক্যামেরা এবং PTZ ক্যামেরা রাতের ছবিও স্পষ্ট তুলতে পারে। সেই ফুটেজ থেকে গাড়ির ছবি ও নম্বর প্লেট পাওয়া সম্ভব। ওই গোটা চত্বরে 900 থানার ক্যামেরা, তার সঙ্গে ট্রাফিকের একাধিক ক্যামেরা, রাস্তার ক্যামেরা রয়েছে। তাহলে প্রায় 1000 খানেক ক্যামেরা এড়িয়ে এই দুষ্কৃতীরা যারা এখানে তাণ্ডব চালালো, তাদের পালিয়ে যাওয়া কিন্তু কার্যত অসম্ভব, এমনটাই মনে করছেন কলকাতা পুলিশের একাধিক আধিকারিক এবং IPS অফিসার যারা কলকাতা পুলিশে একসময় কাজ করে গেছেন। এবং সেখানে তাদের দাবি যে গলিপথ দিয়েও যদি পালায়, তাহলেও কিন্তু সেই ক্যামেরার নজরদারির মধ্যে পড়বে এই দুষ্কৃতকারীরা। এখানেই প্রাক্তন পুলিশ কর্তাদের প্রশ্ন, এত প্রযুক্তিগত সুবিধা থাকার পরও কেন কলকাতা পুলিশকে আম জনতার কাছে সাহায্য চাইতে হচ্ছে? সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা।